মগো বরিশাল অঞ্চলে এই মাছটা তুলার ডাড়ি নামে পরিচিত। আজগো মনে করেন বেমালা দিন পর বাজারে গেছিলাম, যাই এই তাজা তাজা মাছগুলারে পাইছি। তারপর মুই মনে করেন কোনো দিকে না চাইয়া মাছগুলোর একালে কিনে লই আইছি। মাসালা মামা এটার দাম চাইছিল 850 টাকা কেজি। মুই দামাদামি করতে করতে 550 দিয়ে আনছি। বুঝছেন ব্যাপারটা, বরিশালে বললে কথা দামাদামি করবো না ইয়ে হয়, দামাদামি করে 10 টাকা কম হইলেও লইয়ামু। বুঝছেন, মোর মায় অসুস্থ হেলেগে কোনো মাছ কাটতে পারে না, কিন্তু আজকে তাজা মাছগুলো দেখে নিজেই শখ করে কাটতে বইছে। মাছগুলো এককালে বডি দিয়ে ছাইছে, এমনি ধলা ছিল, এরপর আরো বেশি ধলা বানাই হালাইছে। বুঝছেন, এরপর মাছের প্যাডের মধ্যে মনে করেন আধা কেজির মতো ডিম আসছিল। এই মাছের ডিমগুলো খাইতে অসম্ভব মজা। আম্মেরা আগে খাইছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইবেন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আপু ভাই ওরা আম্মেরা হগলটি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। আম্মেরা কেডা কমে বইয়া মোর এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু মোরে কমেন্টস করে জানাইবেন। অনেকদিন ধরে লং ভিডিও বানানো হয় না, হেলেগে চিন্তা করলাম আজকে লং ভিডিও বানাই। মুই খালি খাড়াই খাড়াই দেখতেছিলাম, হেলেগে মোর মায় মোরে ঠেললে কাজে নামাইয়ে দিছে। কইছে খাড়াইয়ে না থাকে মাছগুলারে ধোয়া দে। এরপর মুই সুন্দর মতো 2-1 ধোয়া দিতে আসলাম, এর মধ্যে মোর হাতে ব্যথা লাগতে আসছিল। মুই কইছে মুই আর ধুইতে পারবো না, তোমার মন চাইলে তুমি দো, আর নাইলে এরকম থুইয়া দাও। যাই হোক এরপর মায় কয় ঠিক আছে তোর আর ধোয়া লাগবে না, তুই চলে যা। মোরে এরপর রানতে পাঠাই দিছে। বুঝছেন, মোর রানতে নামন চাইলেও মোর পোলাগার লগে রান্না করা লাগে। মোর পোলা ছোটবেলা হইতে জিওল মাছ বেমালা পছন্দ হরে, অল্লগে এই জায়গায় জিওল মাছ রান্না করতে আসলাম পেঁপে দিয়া। বাচ্চাকে শরীরের জন্য জিওল মাছ আর পেঁপে কিন্তু খুবই উপকারী। মোর ঘরের অর্ধেক সময় যে বাচ্চাকে খাওয়াইতে খাওয়াইতে বুঝছেন মাজা কোমর ঠ্যাং বাতায় মনে করেন লড়তে চড়তে পারি না। যাই হোক এই জায়গায় মুই পেঁয়াজ আদা রসুন কষাই, এর মধ্যে একটু হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সেইটা ভালো মতো কষাই, এর মধ্যে তরকারিটা দিয়ে দিতে হইবে। গুঁড়াগাড়ার খাওয়ালেই আমনে গো কিরকম ঝামেলা যায় জানাইয়েন কিন্তু। এরপর মশলা কষাইতে কষাইতে তেল উফরুইতে আইসে, এর মধ্যে মুই কোম্বা দিয়ে দিতে আসলাম। মগো বরিশাল অঞ্চলে পেঁপেরে কোম্বা কইয়ে থাকে। এই কোম্বা গুলো অনেক বাতি থাকে। বুঝছেন, মোরা বাতি বলতে বুঝি বুড়া, আর ঢাকা শহরে আইহুনি বাতি মানে হচ্ছে যাইয়া কষি। যাই হোক এরপর কোম্বাডারে লাইটের সাইডে কষানো হয়ে গেলে হেয়ার মধ্যে দিয়ে দিতে হইবে শোল মাছ। যে কোনো জিওল মাছ দিয়ে এই রান্নাটা করলেই বেমালা মজা হয়। মুই ছোটবেলা হইতেই শোল মাছ খাই না, কিন্তু মোর পোলা এই শোল মাছের মধ্যে কি পাইছে জানি না, এই সারার বেমালা পছন্দ হোল মাছ। মোরা কিন্তু বরিশাইল্লা বুঝছেন, মোরা জিওল মাছের কিন্তু হোল মাছ কইয়ে থাকি। জিওল মাছ বলতে শিং মাছ, মাগুর মাছ, তারপর মনে করেন শোল মাছ, কই মাছ এগুলারে কই। বুঝছেন, যাই হোক এরপর মনে করেন কোম্বা লাগে এইটার মাছটারে ভালো মতো কষাইতে হইবে। কষানো হয়ে গেলে এই জায়গায় মনে করেন পর্যাপ্ত পানি দিয়ে রান্না করতে হইবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আর একজনের দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ থাকলো। আর এই জায়গায় মুই পুঁইহাক রান্না করতে আসলাম, রান্না প্রায় শেষ। সিঙ্গর মাছ দিয়ে পুঁইহাক লাইটের সাইডে মনে করেন টাহাইয়া রান্না করছি। আজকে এই পর্যন্ত আপনারা হগলটি ভালো থাকবেন, মোর লইগা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনাকে হগলটির লইগা মোর অনেক অনেক দোয়া থাকলো, শুভকামনা থাকলো। যাই হোক এই অল্প সময় আপনাকে অনেক অনেক ভালোবাসা পাইছি, এইটাই অনেক।